অবশেষে উন্নতির ইঙ্গিত। ভেন্টিলেশন সাপোর্ট থেকে বেরিয়ে এসেছেন প্রবীণ তৃণমূল নেতা মুকুল রায়, তবে বাইরে থেকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে এখনো। আচ্ছন্নভাবে পুরোপুরি না কাটলেও একটু আধটু সাড়া দিচ্ছেন। বাবার সামগ্রিক শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক কথা জানালেন ছেলে শুভ্রাংশু রায়। চিকিৎসকদের পর্যবেক্ষণে সহযোগিতায় মুকুলবাবু উন্নতির দিকে এগোচ্ছেন বলেই জানিয়েছে ছেলে। সেই সঙ্গে এও জানান, রাজনৈতিক ক্ষেত্রের বন্ধু সতীর্থরা সর্বক্ষণ খোঁজ খবর নিচ্ছেন বর্ষিয়ান বিধায়কের। প্রায় 4 দিনের মাথায় মুকুল রায়ের স্বাস্থ্য নিয়ে খানিকটা সুখবর শোনা গেল। শনিবার বিকালে ছেলে শুভ্রাংশু বাবা শারীরিক পরিস্থিতির কথা জানালেন সংবাদ মাধ্যমে। তার কথায় অস্ত্রোপচারের পর যেমন অবস্থা হয়েছিল তার চেয়ে কিছুটা ভালো এখন। অক্সিজেন সাপোর্টার আছে, তবে ভেন্টিলেশনের বাইরে আনা হয়েছে, ডাকলে একটু সাড়া দিচ্ছেন। আমরা আশা করি উনি ভালোর দিকে যাবেন। চিকিৎসকরা অত্যন্ত সহযোগিতা করছেন, সর্বক্ষণ বাবাকে নজরে রাখছেন। যে সমস্যাটা ছিল সেই সময় পড়ে যাওয়ার পর মাথায় রক্ত জমাট বেঁধেছিল, এখন আর সেই সমস্যাটা নেই। মুকুল রায় 2021 সালে বিজেপির টিকিটে লড়াই করে বিধায়ক হয়েছিলেন। খাতায় কলমে এখনও তিনি গেরুয়া শিবিরের জনপ্রতিনিধি। বিজেপির সদস্যরাও কি তার খোঁজখবর রাখছেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে শুভ্রাংশু বলছেন, সব দলের সকলেই খোঁজ দিচ্ছেন সবসময়, তবে এখন রাজনীতি সরিয়ে রেখে বাবার সুস্থটাই থাকা জরুরি। তাই আলাদা করে তৃণমূল বা বিজেপিকে নিয়ে বেশি কিছু বলতে চাননি মুকুল পুত্র। গত বুধবার সন্ধ্যাবেলা নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন 70 বছরের বিধায়ক। তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করার সময় জ্ঞান ছিল না। যথেষ্ট সংকটজনক অবস্থায় চিকিৎসা চলছে। এখনও পুরোপুরি সেই সংকট না কাটলেও সামান্য উন্নতি হয়েছে তার।